লাদাখ প্রত্যেকটা বাইকার তথা ট্রাভেল প্রেমীদের কাছে একটা স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ। আর বাইক যারা রাইড করে পছন্দ করে তাদের তো কিছু বলারই নেই। আমিও বাইক রাইড পছন্দ করি, ট্রাভেলও পছন্দ করি, বাইক রাইডও পছন্দ করি। তাই লাদাখ হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা। শুধু আমার কেন বলবো, অনেকেরই স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ, যে একবার বাইক রাইড করে পুরো লাদাখটা ঘুরি। আমিও বেরিয়ে পড়লাম 2026 সালের 16ই মে, একা। হ্যাঁ, শুনতে কেমন লাগলেও তাই মনে হবে প্রথমবার লাদাখ যাচ্ছি, তাও একা, সোলো। সময়ের অভাবে অনেক কিছুই কাজ করে, তাই একাই বেরিয়ে পড়লাম লাদাখের উদ্দেশ্যে। আর সেই অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কোনো ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার ওইসব নয়। আমি আমার লাদাখ রাইডের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, যাতে পরবর্তী দিনে কেউ যদি লাদাখ যাও তাহলে একটু হয়তো সুবিধা হতে পারে। চলো দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জান। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি এখন রয়েছি কারচক বলে একটা জায়গা, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফুট হাইটে। আর পেছনে এই যে স্নো কভার মাউন্টেন, আর এটা হচ্ছে কারচক মনস্ট্রি। আর ক্যামেরা ঘোরালে ডিপ ব্লু 26 কিলোমিটার লম্বা সোমরিরি লেক, একদম ডিপ ব্লু সোমরিরি। কালকে আমরা হানলে ছেড়ে এই কারচক চলে এসেছিলাম। এই সোমরিরি লেকের পাশে একটা হোমস্টেতে ছিলাম। এখানে থাকার জন্য প্রচুর হোমস্টে, কটেজ তোমরা পেয়ে যাবে, প্রচুর রয়েছে। ক্যামেরাটা যদি ঘোরাই, দেখো এই সাইডে এই যে কটেজগুলো রয়েছে, এইদিকে রয়েছে। আবার যদি উল্টো দিকে ক্যামেরাটা ঘোরাই, এই সাইডে মানে আসার পথে ওই দিক থেকে আসার পথে তোমরা প্রচুর হোটেল, মানে হোমস্টে, হোটেল, কটেজ পেয়ে। থাকা নিয়ে কোনো সমস্যা এখানে খুব একটা নেই। হয়তো একটু কস্টলি হতে পারে খুব একটা। আমরা যেটাতে রয়েছি, আমার থাকা খাওয়া নিয়ে 1500 টাকা, আর ওরা দুজন রয়েছে, থাকা খাওয়া নিয়ে 2000 টাকা। ঠিকই আছে, ভালো। এই হচ্ছে কারচক মনস্ট্রি, আর এই হচ্ছে সোমরিরি লেক। সোমরিরি লেকের পাশে একটু যাব, ছবি তুলবো, আর দিয়ে আজকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে প্রথমে সুমডো থেকে হয়ে ডেবরিং হয়ে প্রথমে লাচুংলা পাস, নাকিলা পাস, গাটালুপস, তারপর বারালাচলা, জিংজিংবার হয়ে দারচাতে স্টে আছে। ওখানে থাকার একটা প্ল্যান আছে, যদি যেতে পারি, দেখছি কি করা যায়। তারপরের দিনের প্ল্যান তারপরের দিনে বলছি। এখন সোমরিরি লেকের পাশে একটু যাব, চলো লেকের পাশে গিয়ে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আজকে তারিখ হচ্ছে 26শে মে 2025। এই যে প্রেয়ার হুইলটা, তার পাশেই আমাদের গেস্ট হাউস ছিল, মানে ছিলাম আমরা, মিনি ডলফিন গেস্ট হাউস। এই যে মিনি ডলফিন গেস্ট হাউস, একদম কারচক মনস্ট্রি পেছনে, তার সামনেই হচ্ছে এই মিনি ডলফিন গেস্ট হাউস। এখানেই ছিলাম, আর পাশেই একটা বড় প্রেয়ার হুইল রয়েছে। কারচকে টেম্পারেচার এখন -6, এখন এই সকালে, এখন তার প্রমাণ দিচ্ছি। দেখুন, কালকে একটু জল পড়ে গিয়েছিল প্যান্টে, এখন বরফ জমে গেছে। হ্যাঁ, বরফ জমে গেছে। আর এইটাদের অবস্থা দেখুন, ওর পাঁপড়ের মতো শক্ত হয়েছে, এটা শক্ত। হ্যাঁ,
দেখছেন তো কি অবস্থা। উফ বাবা, প্যাকিং করছি, তাড়াতাড়ি প্যাকিং করে বেরিয়ে যাবো। এই ছিল কার্যকের হোমস্টে। ঢুকেই দরজা দিয়ে একটা চেয়ার, ডবল বেড দুটো, ওদিকে একটা চেয়ার, ওদিকে দুটো বড় জানালা, আর এটা ওয়াশরুম। ছোটোখাটো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের লাইন ওইটা, আর পর্দা সরালে মোটামুটি এই এদিকে এই ভিউটা পাওয়া যায়। আর রুমটা ওরা আছে, ওই ভিউটা পর্দাটা সরালে পুরো লেকের ভিউটা পাওয়া যায়। ওরা ওই রুমটাই রয়েছে। আর এদিকে এই ভিউটা, পর্দাটা, এই জানলাটা সরালে এই মনেস্ট্রিটা আছে, এদিকে এই মনেস্ট্রিটা আছে এই যে, আর স্নোকভার মাউন্টেনটা দেখা যায়। ভালোই, 1,500 টাকায় থাকা খাওয়া খুব ভালো। সকালে ব্রেকফাস্ট হচ্ছে, ব্রেকফাস্ট করে বেরোবো। ব্রেকফাস্টে কী আছে? আছে ব্রেড অমলেট জ্যাম দিয়ে, এই যে নিচে খাবার, চা আছে। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নি, তাড়াতাড়ি সাপটে দিই, তারপরে বেরোচ্ছি। এই হচ্ছে আন্টি, মিনি ডলফিন গেস্ট হাউস। আমরা কার্যকে এই আন্টির গেস্ট হাউসে ছিলাম, খুব ব্যবহার ভালো, একদম মনেস্ট্রির সামনে, কার্যক মনেস্ট্রির সামনে এলে এখানে আসবেন। রুকেগা না, जो भी आएगा ठहरने देना का। ঠিক আছে, ঠিক আছে। হোমস্টে ছেড়ে বেরোচ্ছি। বাবা, ঠান্ডায় জমে গেছে। ফাইনালি হোমস্টে ছেড়ে, কার্যক ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সামনে একটুখানি দাঁড়াবো, ফটো তুলবো। এই হচ্ছে সমরিরি লেক, প্রচুর বড়, 26 কিলোমিটার, এবং যার হাইট, উচ্চতা হচ্ছে 15,000 ফুট। যাবে ওইখানে নিচে? হ্যাঁ, জিজ্ঞাসা করছি। তাহলে চলো। এখন দিনের বেলায় কেমন লাগছে দেখো সমরিরি লেককে, দারুণ ভিউ, দারুণ। বললাম যাবে নাকি, বললো না যাবো না। এই হচ্ছে সমরিরি লেক, ডিপ ব্লু। প্যাংগং একটা ডিপ ব্লু লেক, আর সমরিরি একটা ডিপ ব্লু লেক। এখন দাঁড়িয়ে আছি এই সমরিরি লেক, সেই ভিউ পয়েন্ট, মানে যেখানে লেখা আছে সমরিরি লেকের হিস্ট্রিটা লেখা আছে, সেই জায়গাটা দাঁড়িয়ে আছি। আর আমার ব্ল্যাক বিউটি আছে, একটু দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, ছবিও তুলবো, দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। সেই জাংশন পয়েন্টে চলে এসেছি। এই জাংশন পয়েন্টে ডান দিকে গেলে মাহে ব্রিজ, নিয়মা,
আবার বাঁ দিকে গেলে মাহে থেকে উপসি চলে যাওয়া যায়। আর বাঁ দিকে এই যে পুগা ডেব্রিং, আমরা পুগা ভ্যালিতে একটু দাঁড়াবো, তারপরে ডেব্রিং হচ্ছে লে মানালি হাইওয়ের একটা পয়েন্ট। সেই লে মানালি হাইওয়েতে আমরা উঠবো ডেব্রিং ক্রসিংয়ে, দিয়ে বাঁ দিক নেবো। ডান দিক গেলে লে চলে যাবে, আর বাঁ দিক মানালির দিকে। এখন যাচ্ছি পুগা ভ্যালি। এখন বাজে ঘড়িতে 9:30, আর এখান থেকে সমরির ডিস্টেন্স হচ্ছে 40 কিলোমিটার পুরো সুমডো থেকে। এটা সুমডো ভিলেজ। বাবা তো বালি, এই যে সুমডো, এখানেও থাকা স্টে, হোমস্টে, সবই হোমস্টে, কটেজ, হোটেল আর পাবেন না এইসব দিকে, হোমস্টে কটেজ সবই পাবেন। এটা হচ্ছে সুমডো। এখানে একটা বাইকার, ছোট্টখাট্ট একটা পাহাড়ি ভিলেজ। এখানে সব লবণাক্ত এরিয়া, নুন, সব নুন। এই যে সাদা সাদাগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই কিন্তু নুন। জল কিন্তু জমে গেছে, আর সব নুন হয়ে গেছে, সব নুন। আর সামনে স্নো ক্যাপ মাউন্টেন। চলুন একদম পুগা ভ্যালিতে দেখা হবে। এসব দেখা যাচ্ছে, এই যে সাদা সাদাগুলো, এগুলো কিন্তু কোনো বরফ নয়, এগুলো কিন্তু কোনো বরফ নয়, এগুলো পুরো নুন, পুরো নুন, একবারে লবণ, পুরো সাদা হয়ে গেছে। দেখুন পুরো নুনের মরুভূমি এখানে। যেন গুজরাটে যেমন যে নুন, কচ্ছের রন, ওইদিকে যেমন নুনের মরুভূমি, এগুলো পুরো নুনের মরুভূমি, পুরো সাদা একবার ধপ ধপ করছে। ও, একটা লাদাখে কি নেই? বালির মরুভূমি, লবণের মরুভূমি, বড় লেক, পাহাড়, সিংহ, হাই পাস। এই জন্য মানুষ লাদাখই সত্যিই আসে। দেখেছে সেই দিকে তাকাবে, পুরোটাই সাদা, পুরো একেবারে সাদা, হোয়াইট হয়ে গেছে। পুগা হট স্প্রিং, পুগা হট স্প্রিং। এই যে সবাই যাচ্ছে, এই দেখুন ধোঁয়ার মতো উঠছে, এই যে সবাই যাচ্ছে ওইখানে পুগা হট স্প্রিং। এটা হচ্ছে পুগা ভ্যালি। সবুজ ঘাস আর সব কিছু, ইয়াক, গরু, ভেড়া চড়ে বেড়াচ্ছে, আর পুরোটা সবুজ ঘাসে। পুগা হট স্প্রিং এটা। এই ধোঁয়ার মতো উঠছে, এই যে দেখা যাচ্ছে, এইখানে সবাই গেছে কিন্তু ওইদিকে হেঁটে হেঁটে চলে যাওয়া যায় পুগা হট স্প্রিংয়ে। প্রচুর গরম। এটা হচ্ছে পুগা হট স্প্রিং। 14,400 ফিট হাইটে হট স্প্রিং। বাতাসে হাইড্রোজেন সালফাইডের একটু গন্ধ, H2S এর একটা পচা ডিমের একটা হট স্প্রিংয়ে যে গন্ধগুলো থাকে সেগুলো পাওয়া যাচ্ছে। এটা পার্কিং, আপনারা চাইলে অবশ্যই গিয়ে দেখতে পারেন পুগা হট স্প্রিংয়ে। হট স্প্রিং পুরো গ্রিন একদম। এখন তবুও বর্ষা আসেনি বলে তাই গ্রিনটা একটু কম, বর্ষার সময় কিন্তু ভালো গ্রিন হয়। এই দেখুন গরুগুলোকে দেখুন কেমন লোমগুলো বড় বড়, এগুলো ইয়াক নয়, অ্যাকচুয়ালি গরু। কত বড় বড় লোমওয়ালা গরু এগুলো। এসে গেলাম একটা পাস, সম্ভবত পোলো গঙ্কলা। এই যে পোলো গঙ্কালা, হ্যাঁ এই যে পোলো গঙ্কালা পাস। ভালোই উঁচুতে আছে। এদিকটা নতুন পাস, যেটা পুগা ভ্যালি হয়ে ডেব্রিং যাচ্ছে, পোলো গঙ্কালা পাস। আর চারিদিকে স্নো কভার মাউন্টেন আর পুরো ভ্যালি, ধূসর মরুভূমি। এদিকে একটা সুন্দর লেক, সম্ভবত সকার ভিলেজ সামনে আসছে, আর সকার লেকের এক পোর্শন জমে আছে সাদা, বরফ হয়ে নুন হয়ে সব জমে আছে। একদিকটা জমে গেছে পুরো, মাঝখানে কিছুটা জল আছে, আর এদিকে পুরো ধূসর মরুভূমি, বালি বালি আর বালি। এদিকটাও দেখুন পুরো বালি বালি বালি, আর কিছুটা মাঝখানে লেকের জল। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি। মাইনাসে টেম্পারেচার, হিমাঙ্ক মাইনাস টেম্পারেচার যাচ্ছে এখন। দেখা যাচ্ছে লেকটা ওই দূরে। কি সুন্দর একটা লেক, জমে আছে, পুরো সাদা হয়ে গেছে। ওগুলো বরফ না, কত বড় দেখুন, এই মাথা থেকে ওই মাথা। আর মাউন্টেনগুলো দেখুন পুরো স্নো ক্যাপড হয়ে গেছে একদম। দারুণ ভিউ, দারুণ, একবারে
দারুণ, ক্যামেরায় আসছে কিনা জানি না, দারুণ দেখতে, দারুণ। সামনেই সকার ভিলেজ দেখা যাচ্ছে। ভিলেজ, কিছু হোমস্টে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি এই সকারে, আর সেরকম কিছু নেই, হাতে গোনায় 15টা 10-15টা মতো কিছু ক্যাম্প, হোমস্টে, কটেজ, বাস। আর সেরকম কিছু এখানে দেখতে পাচ্ছি না। কোথাও খুব অসুবিধা হলে আপনারা এই সকালে এসে স্টে করে যেতে পারেন, অসুবিধা নেই খুব অসুবিধা হলে। এটা হচ্ছে সকার লেক, যেটা ছবি তুললাম আগে, যেটা হচ্ছে সকার লেক। ফাইনালি ডেবরিং ক্রসিংয়ে পৌঁছালাম। এদিকে সারচু, মানালি, সোজা তাংলাংলা। একটুখানি তাংলাংলা গেলেই হয়, কিন্তু যাব না, অনেক পাস দেখা হয়েছে, আর নয় বাবা, এবারে যত নিচে নামতে পারি। এই যে লে মানালি হাইওয়ে, এটাই হচ্ছে লে মানালি হাইওয়ে। পুগা, সুমডো, মাহে সেই দিক দিয়ে এলাম, পেছনে তাংলাংলা হয়ে লে চলে যাচ্ছে, সামনে পং, সারচু 118, মানালি 296, পাং 42, সারচু 118, মানালি 296 কিলোমিটার। এটা হচ্ছে ডেবরিং ক্রসিং, এটা হচ্ছে ডেবরিং, এই যে এটা হচ্ছে ডেবরিং। এদিকে বাবা, চলো লে মানালি হাইওয়ে। এই দেখ, ঢোকার আগে এই যে দুদিকে এই যে সমতল, এই সমতল ল্যান্ডটাকে বলে মোরে প্লেন। লাদাখে এরকম মোরে প্লেন তো প্রচুর রয়েছে, পাঙ্গের এই জায়গাটাকেও মোরে প্লেন বলে। রাস্তা ভালো, কিন্তু আপ অ্যান্ড ডাউন, উঁচু নিচু রয়েছে, ঢেউ খেলানোর মতো। এটা হচ্ছে এখন মোরে প্লেনে দিয়ে যাচ্ছি পাঙ্গের দিকে, তারপরে আসবে গাঁটালুপ, না তার আগে মনে হয় লাচুংলা আছে, পাস দুটো আছে। এই হচ্ছে মোরে প্লেন। যুগল সেতু, আগে এই সেতু দিয়েই পারাপার হতো, এখন পাশ দিয়ে নতুন সেতু হচ্ছে, আর পাশ দিয়ে সম্ভবত এটা কি ইন্ডাস রিভার নাকি। আর ল্যান্ডস্কেপটা দেখো, এখানে ল্যান্ডস্কেপ পুরো আলাদা। আবার যত হিমাচলে আমরা ঢুকতে শুরু করবো, হিমাচলের দিকে এগোবো, ল্যান্ডস্কেপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। জলের স্রোত আছে ভালোই, হালকা জল আছে। এই দেখো ল্যান্ডস্কেপগুলো কত নিচ দিয়ে যাচ্ছে, সুন্দর। ওইদিকে পাহাড়টা দেখ, এইদিকে কাটিংগুলো পাথরে, সে যেন কেমন যেন পিরামিডের মতো একটু একটু ঢিপি ঢিপি হয়ে আছে, কোণের মতো। বেশ ভালো লাগছে আর ল্যান্ডস্কেপটা সৌধর মতো হয়ে আছে। আর জলে বরফ জমে আছে, দেখাই দেখেছ, মানে কত টেম্পারেচার এখানে এখনো মাইনাসে হয়ে আছে, এসে বরফ জমে আছে। সারচু 66। চলো, এই হচ্ছে পাং। এখানে অনেক রেস্টুরেন্ট, ক্যাফে রয়েছে, কিন্তু ওকে দাঁড়িয়েছে না বেরিয়ে গেছে, কাউকে দেখতে পাচ্ছি না। কেন দাঁড়ায়নি? তাহলে বেরিয়ে গেছে। চলো তাহলে আমিও বেরিয়ে যাই। পাং, সেই রাস্তা, পাহাড়টা কেমন ছোঁচালো হয়ে ডগটা ঝুলে আছে দেখো, মানে সত্যি। এই দেখো সেই রাস্তা, দেখেছ? হিমাচল মানে ডেঞ্জার,
ভয়ঙ্কর। ওহো, কোথায় চলে এলাম রে ভাই, মনে হচ্ছে যেন আলাদা একটা জগতে আবার চলে আসছি। লাদাখের একটা আলাদা ভিউ, এখানে যেন আলাদা। হিমাচল ঢুকছি সামনে, যদিও এটা হিমাচল নয়, এখন এটা লাদাখেও চলছে। এই ল্যান্ডস্কেপগুলো দেখো, পাহাড়ের কাটিংগুলো, শুধু এইদিকের পাহাড়, এইদিকে সত্যি মানে ভয়ঙ্কর, একদম ভয়ঙ্কর। সামনে লাচুংলা পাস আসছে, তারপরে নাকিলা পাস, তারপরে গাঁটালুপ, তারপরে সারচুতে লাঞ্চ করব। চলো, লাচুংলা ওঠার আগে ভিউটা দেখুন, দুদিকে পুরো সাদা, এইদিকে একে পুরো সাদা। রাস্তায়ও কিছু বরফ পড়ে আছে। এসেই গেছি লাচুংলা, লে মানালি হাইওয়ের একটা অন্যতম হাই মাউন্টেন পাস লাচুংলা। ওহো, কত দেখো বরফ, দেখো সাদা কত। এই দেখো লাচুংলা, এই হচ্ছে লাচুংলা পাস, 16,616 ফিট। দাঁড়াচ্ছি না, এই হচ্ছে লাচুংলা, 16,616 ফিট। এরপরে আসবে নামিকলা, তারপরে গাঁটালুপ। চলো, এদিকের ভিউটা দেখো একবার, হা হা হা, দারুণ 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 ভিউ। থেকে আমার পরেই কিছুটা 2 কিলোমিটার মতন আমার পরেই রাস্তা খারাপ, পুরো রাস্তা গাড্ডায় ভর্তি। এই যে জল জমে গেছে, অনেকটা খারাপ পেরিয়ে এসেছি, তখন ছবিটা করিনি। এরকমই গাড্ডা, লুজ পাথর, কখন আবার ভালো, একটু ভালো আসে দেখা যাক আবার। এখন তো সেই খারাপ রাস্তায় চলছে। চলো, এই যে নাকিলা, এই হচ্ছে নাকিলা টপ। নাকিলা 15,547 ফুট। একটা ছবি নিয়ে নাও, ওইখান থেকেই নাও না, এখানে চলে আসো, এই দিক থেকেও আসবে। হ্যাঁ, এইদিকে লেখা আছে, একটাই ছবি আর কি। এখন রয়েছি নাকিলা টপে, এই হচ্ছে নাকিলা, 15,547 ফিট। আর নাকিলা টপের চারপাশে ওয়েদারটা দেখো, পুরো একবারে স্নোক্যাপ মাউন্টেনে ভরা। হাওয়া দিচ্ছে, সেই হাওয়া দিচ্ছে। এরপরে গাঁটালুপের পরেই আমরা হিমাচলে এন্টার করে যাব। চলো, লাদাখ বাবা খুব রিস্কি। এই দেখো ট্রাকের অবস্থা, কতদিন আগে পড়েছে কি জানি। সামনে গাঁটালুপ আসছে, কত যেন 36 না 42 হেয়ারপিন বিন্ড। সেটাই হচ্ছে গাঁটালুপ। চলো দেখি কোথায় আসছে। কি ভয়ঙ্কর দেখো গাঁটালুপ, দেখেছো গাঁটালুপের দৃশ্য? এই দেখো, দেখা যাচ্ছে ক্যামেরায় আসছে গাঁটালুপ। রাস্তা যেমন খারাপ তেমন অফরোড। এই হচ্ছে গাঁটালুপ, এইটা হচ্ছে গাঁটালুপ। দেখো, বলছিলাম না, এই 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 হ্যাঁ, এটা গাঁটালুপ। চলো।
এই যে গাটালুপ, দেখো যে গাটালুপ শুরু, 36 হেয়ারপিন বেন্ড, মোস্ট ডেঞ্জারাস রোড, ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রোড ইন লাদাখ, লে মানালি হাইওয়ে। এমনি চালালে বুঝতে পারবে না, তাই গাটালুপটা দেখাতে পারলাম। চলো নেমে যাই নিচে। এই সেই জায়গা শোনা যায় যেখানে একটা ড্রাইভার আটকে গিয়েছিল, মারা গিয়েছিল জলের জন্য। তার আত্মার শান্তির জন্য সবাই এখানে জল দিয়ে যায়। তার আত্মার শান্তির কামনা করি। এই সেই গাটালুপের ঘোষ মন্দির, ঘোষ টেম্পল বলে এই জায়গাটাকে। ভগবান তার আত্মার শান্তি কামনা করুক, শান্তি দিক। গাটালুপ কোথায়? নিচে ট্রাফিক কেন এত দাঁড়িয়ে গেছে? স্যার দাঁড়িয়ে গেছে কেন? গাড়ি পাস হচ্ছে না? চলো দেখছি। সামনে ট্রাফিক হয়ে গেছে কেন? রাস্তার কাজ হচ্ছে বলে বন্ধ নাকি? রাস্তার কাজ হচ্ছে। এই দেখো ল্যান্ডস্লাইড হয়ে গেছে মনে হয়, বা কাজ হচ্ছে, রাস্তা একটু বন্ধ, সব দাঁড়িয়ে গেছে। সেগুলো সরিয়ে একটু পরিষ্কার হচ্ছে, তারপরে বেরোবো। একটুক্ষণ দাঁড়ালেই হয়ে যাবে। চলো, হুইস্কি নালা, এটাকে নাম দিয়েছে কি হুইস্কি ব্রিজ। আর আর্কিটেকচারগুলো দেখো, এখানে একটা দাঁড়িয়ে আছে কি হুইস্কি ব্রিজ। চলো, সব গাড়িগুলো নামছে। এটা হচ্ছে টিং বিচ। হুইস্কি ব্র্যান্ডি পেরিয়ে এসে এখন পেরোচ্ছি টিং। পাশে নতুন ব্রিজ হচ্ছে। পাশে নতুন ব্রিজ হচ্ছে, তার আগে টিং বিচ। এরপরে সারচু আসবে, সারচুতে লাঞ্চ করতে হবে, প্রচুর খিদে পেয়ে গেছে। রাস্তা সেই ভালো। চলো একদম সারচুতেই দেখা হবে। এই হচ্ছে সারচু। এখানে সারচুতে একটু পরোটা খেলাম, খুব খিদে পাচ্ছিল। কি হলো? এন্ট্রি করতে হবে? এন্ট্রি হোক স্যার। সে চলে গেল নাকি? $532 মানালি, 222 না কত একটা দেখাচ্ছে এখনো। অনেক রাস্তা। ও হাওয়া দিচ্ছে, সেই হাওয়া দিচ্ছে। এখানে ক্যাম্প হাউস। তারপরে এই ক্যাম্প হাউসে কী করে থাকবে রাত্রিরে? এটা হাওয়ায় তো সে উড়িয়ে নিয়ে চলে যাবে। চলো এখন যাবো দারচা, সামনে আসবে বারালাচলা, বারালাচলা পাস করার পর আসবে সুরজতাল, তারপরে জিংজিংবার ক্রস করলে দীপকতাল ক্রস করার পরে হবে দারচা, যেটাই হচ্ছে গেটওয়ে অফ জংস্কার। চলো সারচুতে পেরিয়ে বারালাচলার দিকে যেতে দেখুন অনেক ক্যাম্প রয়েছে। কেউ যদি সারচুতে স্টে না করতেও পারো, মানে জায়গা যদি না পাও, তাহলে পরবর্তীকালে যখন আসছো জানো যে এই জায়গাগুলোতে ক্যাম্প হয়। অনেক রকম ক্যাম্প আছে, রেড রক ক্যাম্প, অনেকগুলো ক্যাম্প কিন্তু পেরিয়ে এলাম পেছনে, আরও ক্যাম্প রয়েছে। তাই তোমরা চাইলে এইসব ক্যাম্প হাউসগুলোতেও স্টে করতে পারো। ইউনাম ক্যাম্প সারচু। কেন্দুসরাই, বারালাচলা বলে কেন্দুসরাই যাওয়ার আগে ভিউটা দেখুন। পাহাড়গুলো পুরো বরফে ঢাকা হয়ে গেছে। এইদিকে পুরো একদম বরফে ঢাকা, সাদা। এইসব গায়ে বরফ পড়ে আছে যেখানে সেখানে।
ওইখানে বরফ, ওইখানে বরফ, আর বরফগুলোর জলগুলো নামছে, প্রচুর বরফ হয়ে আছে। সেই ভিউ লাগছে ভাই, সেই ভিউ। হিমাচলেরও খুব সুন্দর দৃশ্য। চলো, 10 কিলোমিটার বাকি, তার আগে ভিউটা দেখো। ওহো, মানে বরফে ঢেকে গেছে। এবারে জমি সো গই বরফি কি চাদরোं में देखो हम आ गए है कहाँ। দেখো দেখো, বারলাচলা পাস যাওয়ার আগে দৃশ্যটা দেখো শুধু। ওহ, কি একদম মনোমুগ্ধকর, একদম সেই ভিউ, সেই ভিউ। লেকটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুরজতাল। এখন জমে গেছে পুরো, দেখো পুরো সাদা হয়ে জমে গেছে। এটা হচ্ছে সুরজতাল। কি অবস্থা, পুরো জমে গেছে একদম। এই সুরজতালটা পুরো সাদা হয়ে গেছে, দেখো পুরো সাদা হয়ে জমে গেছে। এটা সুরজতাল। পুরো বরফে ঢাকা হয়ে আছে এখনো, কবে গলবে এগুলো। রাস্তায় দু সাইডে দুটো বরফের গেটের মতো হয়ে গেছে। সত্যি সুরজতালটা হেভি দেখতে লাগছে। এরপরে আর একটা আসবে দীপক তাল, সেটা পরে আছে। এটা হচ্ছে সুরজতাল, পুরো পুরো সাদা, পুরো সাদা। এই দেখ রাস্তায় বরফ, পুরো সাদা। আহা, এই দেখো, এই দেখো কত হাইট, দেখো আমার হাইটের থেকেও বেশি। এই দেখো আমার হাইটের থেকেও বেশি। সেই দিকেও রয়েছে, দুদিকেই বরফের ওয়াল। দেখেছো, বারলাচলা পাস, ওয়ান অফ দ্য টাফেস্ট পাস লে মানালি হাইওয়ে। দুদিকে বরফের ওয়ালটা দেখো শুধু। ও হো 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 হো, সেই 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 সেরা 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 ভাই, সেরা। বরফের ওয়াল রে ভাই, দু সাইডে মানে সেই ওয়াল। আর সাদা, মানে ক্যামেরা বন্ধ করছি অন করছি, ক্যামেরা বন্ধ করছি অন করছি, এত সুন্দর ভিউ। বারলাচলা পাশে সত্যি এই ভিউটা অন্য কোনো পাশে পাইনি। বরিলা পাশে একটু পেয়েছি, কিন্তু তার থেকেও এটা বারলাচলা আরও টপ, মানে সুন্দর। ওহ, এখনও পাস আসেনি, পাস আসতে আরও 5 কিলোমিটার বাকি। তাহলে পাশে কি হবে। আমি এই বরফের ওয়ালগুলো দেখে মন পুরো ভরে গেছে। এই দু সাইডে বরফের ওয়াল, ও হো হো, হাত বাড়ালেই বরফের ওয়াল। ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না। চলো, এখানে একবার দেখো বরফের ওয়ালটা দেখো। স্নো কেটেছে কিছুক্ষণ আগেই। এই স্নো কাটার মেশিন, লুকিং গ্লাসে দেখা যাচ্ছে স্নো কাটার মেশিন দাঁড়িয়ে। এখানে দেখো একবার, ও সেই ভিউ ভাই। সেই 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 মজা। কত উঁচু, প্রায় 15 ফুট করে ওয়াল। সেই ভিউ ভাই, সেই ভিউ। ওহো, পয়সা উসুল ভাই। বারলাচলা পাস, সব পাস একবার, বারলাচলা বারবার। এই সময় যে বারলাচলাতে এত স্নো, আচ্ছা এই দেখো ফ্রেশ। কোথায় এলাম রে ভাই, কোথায় এলাম, কোথায় এলাম রে ভাই, কি দেখছি রে ভাই। ওরে বাবারে বাবারে,
প্রচুর এনজয় করছে সবাই। করো করো, সবাই এনজয় করার মতোই। ও সত্যি সেই 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 আপনারা বললেই হয় যাবে ছবি তুলে দিতে। সেই ভিউ ভাই। ওহ, এই তো বারালাচলা এসে গেছে, বারালাচলা পাস। এখন বারালাচলা পাশে আছি। এই হচ্ছে বারালাচলা পাস। এই সবাই ছবি তুলছে, মানে সেই জায়গা সেই জায়গা, মানে বিউটিফুল, বিউটি অ্যাট ইট বেস্ট যাকে বলা যায়। ক্যামেরাটা ঘোরাই 360, দেখুন এই দেখুন, যেদিকে ঘোরাবো শুধু সাদা 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 সাদা, পুরোটাই সাদা। দুদিকে শুধু বরফের ওয়ালটা দেখো। ও 8-10 ফুট করে হাইট বরফের ওয়াল, এই সাইডে এ সাইডে। ও বারালাচলাতে সেই হাল। ও ট্রাকের থেকেও উঁচু বরফের ওয়াল দেখো, ট্রাকের থেকেও উঁচু। বুঝতে পারছো যে কতটা বরফ এখানে, ট্রাকের থেকেও উঁচু। প্রচুর প্রচুর, যতটা চোখ যাচ্ছে পুরোটাই এরকম বরফ ওয়াল হয়ে আছে। সত্যি বারালাচলাতে ভিডিওগুলো দেখতাম যখন প্রথম মার্চ নয় এপ্রিল, এই সময়। দেখো দেখো, দেখো দেখো একবার, পুরো ট্রাকের থেকেও বেশি উঁচু বরফের ওয়াল। বাবা রে বাবা, ও জীবনে কোনোদিন এইসব অনুভূতি পাইনি, এই পেলাম। বরফ তো দেখেছি, কিন্তু এইরকম, ওহ ওহো। চলো, পুরো তাল, ও দীপক তালের মতো পুরো জমে সাদা। এই দেখো পুরো জমে সাদা, পুরো জমে গেছে একবারে, পুরো জমে সাদা সুরজ তাল। নাহলে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার নীল জল দেখতে পাওয়া যায়, গ্রিনিশ গ্রিনিশ। এরপরে আসবে জিংজিং বার। পুরো ঝর্ণার জলটা নামছে রাস্তা দিয়ে, দেখো। এই দেখো পাহাড়ি ভেড়া সব মেশিন দিয়ে কেটে দিয়েছে লোমগুলো, ওদের লোমগুলো এখন বড় বড় রয়েছে, এগুলো সব কেটে নিয়েছে। গাতে কি গন্ধ। এদের একটা কুকুর থাকে, এদের পালে একটা কুকুর নেই, প্রত্যেকটা ভেড়া পালে দেখছি একটা দুটো করে কুকুর থাকে। ওরাই রাস্তায় সবসময় এই করে থাকে, দেখলাম। আমরা দাঁড়টা ঢুকে গেছি,
আর দারচায় মেন রোড থেকে জাস্ট সোজা ঢুকে গেলে এইদিকেই যত হোটেল নয় হোমস্টে ক্যাম্প ওইদিকেই সব রয়েছে। এইসব বিভিন্ন হোমস্টে, ওইদিকে প্রচুর হোমস্টে রয়েছে দারচায়। হ্যাঁ বলো। টেন্টে থাকবো না আমি। দারচার ব্রিজের নদীর জলটা দেখো একেবারে, প্রচুর স্রোত, ভালোই স্রোত আছে। একটা ক্যাম্পে গেলাম কিন্তু তার খাওয়া নেই। এখানে আবার একটা ক্যাম্পে ঢুকেছে। আচ্ছা দেখা যাক, ক্যাম্পে থাকতে চাইছে যখন চলো চলো দেখি, তারপর ফাইনাল করে দেখছি কথা ভিডিওতে। হোমস্টে, এই যে দারচা ভ্যালি হোমস্টে, মোবাইল নাম্বার 8219999830। খুব ভালো, এখান থেকে পুরো দারচা ভ্যালি ভিউটা দেখা যায়।